হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ কাস্টমসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি। অফিস সহায়ক বেতন গ্রেড 20, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ড্রেস পাস রাইডার, বেতন গ্রেড 18, বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে আপনার মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোরও দক্ষতা থাকতে হবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ডিএমও, বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে ইন্টার পাশেই আপনি আবেদন করতে পারবেন। আপনাকে ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। সিপাহী, বেতন গ্রেড 17, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। পদ সংখ্যা ৩১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ, 5 ফুট 2 ইঞ্চি মহিলা। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলেই আবেদন করতে পারবে। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। অর্থাৎ সাধারণ অবস্থায় আপনার বুকের মাপ লাগবে 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ ফুলাইতে হইবে 2 ইঞ্চি, মোট 32 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। ড্রাইভার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 24,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে 8 পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্সধারী গ্রেড 17 এর ক্ষেত্রে হালকা চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনাকে হালকা ড্রাইভিং লাইসেন্স হলে আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে ইন্টার পাশেই আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার, বেতন গ্রেড 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী, বেতন গ্রেড 10,200 থেকে 24,480। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজি 30 শব্দে থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজি 70 শব্দ
থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সকল পদেই আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সাধারণ ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল প্রার্থীকে অনলাইন টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে 13/4/2025 তারিখ সকাল 10টা হতে 4/5/2025 বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন প্রার্থী SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। টাকা জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে না। একবার SMS করে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাহার করা যাবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা যদি না দেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তো নিচের এইদিকে দেওয়া আছে আপনি কোন আবেদনের জন্য কত টাকা দেওয়া লাগবে, এই সব ভিডিও এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।